নবম পে স্কেল নির্বাচনের আগেই বাস্তবায়ন হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। এখনো পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা একদম শেষ হয়ে যায়নি। আপনারা যারা হতাশাগ্রস্ত ভাবছেন নির্বাচনের আর কিছুদিন বাকি আছে, পে স্কেল কিভাবে সম্ভব হবে, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই আমার আজকের পুরো ভিডিওটা দেখবেন, তাহলে একটু হলেও ধারণা পাবেন পে স্কেল নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব কিনা। কি বলছে অর্থ উপদেষ্টা, কি বলছে অর্থ মন্ত্রণালয় এবং গভর্নর মহোদয় যে কথা বলেছেন তার সপক্ষে যুক্তি কি, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। দেখুন, পে কমিশন তাদের বৈঠক করেছে 8 জানুয়ারি বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। তারা এই বৈঠকটা, তাদের পরবর্তী বৈঠকটা 21 জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করেছে। আর এই যে মাঝের সময়টুকু, এই সময়টুকুতে তারা পে স্কেল নিয়ে বাদবাকি কাজটুকু শেষ করে ফেলবে। এটি হলো সর্বশেষ আপডেট, যে আপডেটটা আমার চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এখন কথা হলো, পে কমিশন যেহেতু 21 তারিখ পর্যন্ত তাদের বৈঠকটা এক্সটেন্ড করেছে, তাহলে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কোথা থেকে তৈরি হলো? এখানেই আসল ব্যাপার, যেখানে গভর্নর তিনি বলেছেন যে যেহেতু সামনে নির্বাচন উপলক্ষে এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, সেহেতু পে স্কেল বাস্তবায়নের খুব একটা সম্ভাবনা তিনি দেখছেন না এবং সেটি উচিত হবেন না। এই কথাটার পরেই আসলে বেশি কনফিউশন তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে। এখন দেখুন, অর্থ উপদেষ্টা তিনি আরটিভিতে একটা নিউজ দেখলাম। আমি এই নিউজটা দেখেছি, কিন্তু 10 তারিখ বিকালেই আমি এই তথ্যটা জানি, কিন্তু গোপনীয়তার স্বার্থে আমি আপনাদের শেয়ার করিনি। যেহেতু নিউজটা হয়েই গিয়েছে, সেহেতু বিস্তারিত কথা বলাই যায়। তো আরটিভিতে একটা নিউজ দেখলাম, চাইলে আপনারাও দেখে নিতে পারেন। সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে গভর্নর পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি বলেছেন সেটির সাথে আসলে তার বক্তব্যের কোনো সম্পর্ক নেই। গভর্নর তিনি নিজের মতো কথা বলেছেন এবং পে স্কেল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা তিনি নিজেই নেবেন। পে স্কেল নিয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে, যদি কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা লাগে, তাহলে তার মাধ্যমেই আপনারা জানতে পারবেন এটি অর্থ উপদেষ্টা বলেছেন। আসলে এটাই কিন্তু বাস্তব কথা। পে স্কেল বাস্তবায়ন করবে কারা? আমি আমার গত 3-4টা ভিডিও ধরেই আমি আপনাদের একটা কথাই বোঝানোর চেষ্টা করছি, পে স্কেল বাস্তবায়ন করবে অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা। এই 3টা দপ্তরের সিদ্ধান্তে পে স্কেলটা বাস্তবায়ন হবে, গেজেট হবে। সুতরাং নির্বাচন কমিশন, এই জিনিসগুলো একদম আলাদা ব্যাপার। দেশের অর্থনৈতিক কোনো কাজই কিন্তু বাকি নেই। সুতরাং পে স্কেল বাস্তবায়ন, যদি পে কমিশন তাদের কাজ সঠিক সময় শেষ করে ফেলতে পারে, সময় থাকতে থাকতে রিপোর্টটা জমা দিতে পারে, অর্থ মন্ত্রণালয় এই পে স্কেল নিয়ে কাজ করতে পারে, তাহলে পে স্কেল হয়ে যাবে। এটি একদম নিরপেক্ষ এবং সঠিক তথ্য। আপনারা যারা এই তথ্যের প্রতি সন্দিহান থাকবেন, তারা একটু ভেরিফাই করে দেখতে পারেন। দিন শেষে ব্যাপারটা এমনই হবে। অর্থ উপদেষ্টা তিনি কিন্তু আরো একটা কথা বলেছেন, পুরো নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, আপনারা নিউজটা দেখে নেবেন। সেখানে কিন্তু তিনি বলেছেন যে পে স্কেল প্রণয়নের উদ্দেশ্যেই পে কমিশন গঠন করা হয়েছে এবং পে কমিশন তাদের মতো করে কাজ করে যাচ্ছে। পে কমিশন যখন রিপোর্টটা দিবে তখন এটি নিয়ে আসলে তারা কাজ করবে। একটা ব্যাপার দেখুন, পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্ট দিবে, আর রিপোর্ট সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা তারা কিন্তু চাপ দিতে পারেন না। কেননা পে স্কেল একটা বিশাল বড় ব্যাপার। ধরুন এই যে এই পে স্কেলটা হবে, এই পে স্কেলটা আপনার বেতন গ্রেড সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5 বছর পর্যন্ত চালাবে। যদি কোনো একটা অনিশ্চয়তা তৈরি হয় বিগত সময়ে যেমনটা হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে 10 বছর 11 বছরও চলে যেতে পারে। সুতরাং এই একটা পে স্কেল, স্যালারি গ্রেড, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটি দেশের সার্বিক ইনফ্লেশনের সাথে সংযুক্ত, এটি মানি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত, এটি দ্রব্যমূল্যের সাথে সংযুক্ত, অনেক কিছুর সাথে সংযুক্ত। আর এই অবস্থাতে একটা পে স্কেল সেটি কিন্তু চাইলেই যে কোনোভাবে দিয়ে দেওয়া যায় না। অনেকেই মন্তব্য করেন যে চাইলে 1 সপ্তাহের মধ্যে পে কমিশন রিপোর্ট দিয়ে দিতে পারে। ব্যাপারটা এত সহজ নয়। এটি দেশের সার্বিক অর্থনৈতিক একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা 1 সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব নয়। তো অর্থ উপদেষ্টা যথার্থই বলেছেন। আর গত 10 তারিখে অর্থ উপদেষ্টার সাথে সরকারি কর্মচারীদের 12টি সংগঠনের বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে অর্থ উপদেষ্টা তিনি পজিটিভ কথা বলেছেন যে পে কমিশন তারা যদি সঠিক সময়ে তাদের রিপোর্ট জমা দিতে পারে, তারা সময় হাতে পেলে তারা এই মাসের শেষের দিকে একটা চেষ্টা করবে। আমি কিন্তু বরাবরই এই কথা আপনাদের বলে এসেছি। আপনারা যারা আমার গত 3-4টা ভিডিও দেখেছেন, তারা কিন্তু এই তথ্যের সাথে মিল খুঁজে পাবেন। আমি সোর্স বলিনি,
কিন্তু তথ্য এটাই সঠিক ছিল, আর এটাই আসলে সঠিক তথ্য। যদি আপনি সামগ্রিক দাবি নিয়ে যান তাহলে কখনোই আপনার যিনি মানে দায়িত্বশীল মানুষ, কর্মকর্তা, দপ্তর, তারা আপনাকে কখনোই হতাশ করবে না। এই যেমন ধরুন, সচিবালয় ভাতার বিপরীতে যদি সচিবালয় ভাতার আন্দোলন না করে পে স্কেলের আন্দোলন করা যেত, আন্দোলনের পক্ষপাতে আমি নয়, দাবি করা যেত, তাহলে সেটি কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারত। আসল গ্যাপটা হয়েছে এখানেই। আমরা পে স্কেলের দাবি না করে আমরা নিজেদের স্বার্থ দেখার জন্য সচিবালয় ভাতার দাবি করেছি। আর এই কারণেই আমাদের দাবি, আমাদের চাওয়া, সে জিনিসটা অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, পে স্কেল নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। পে স্কেল বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা আছে। আমি যৌক্তিকভাবেই কথাটা বলছি যে পে স্কেল বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা আছে। এটি নির্ভর করছে পে কমিশনের রিপোর্টের উপরে। পে কমিশন যবে নাগাদ তাদের রিপোর্টটা প্রদান করবে, মন্ত্রণালয়, দপ্তর, অর্থ মন্ত্রণালয় সেই দিন থেকেই পে স্কেল প্রণয়নের জন্য কাজ শুরু করে দিবে। আর সেটি আসলে ফাইনাল ধাপ। আর পে কমিশন তাদের রিপোর্টটা জমা দেওয়ার আগ পর্যন্ত সেই ধাপে যাওয়া সম্ভব নয়, চাইলেও সম্ভব নয়। সুতরাং আমাদের 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সবার প্রত্যাশা থাকবে পে কমিশন যেন 21 তারিখ অথবা 22 তারিখের মধ্যে তাদের রিপোর্টটা অর্থ মন্ত্রণালয় বরাবর, অর্থ উপদেষ্টা বরাবর পেশ করেন। আর আরেকটা কথা, পে কমিশন পে স্কেল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত আমি বরাবর বলেছি, অর্থ উপদেষ্টা ভিডিও বক্তব্যের মাধ্যমে যখন প্রকাশ করবেন ঠিক তখনই সেটাকে ইউনিফর্ম এবং বিশ্বাসযোগ্য তথ্য হিসাবে আপনারা নেবেন। এছাড়া মিডিয়াগুলো এত এলোমেলো নিউজ প্রকাশ করে যে সেখানে আসলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এই কারণে মিডিয়ার সব তথ্য বিশ্বাস করার দরকার নেই। আপনারা অপেক্ষা করুন 21 তারিখ পর্যন্ত। আমরা আশাবাদী সরকার আমাদের নিরাশ করবেন না। আমরা তাদের প্রতি যথেষ্ট আশাবাদী, শুরু থেকেই আশাবাদী ছিলাম। তারা আমাদের দাবি না থাকা সত্ত্বেও পে কমিশন গঠন করেছে। অবশ্যই তাদের প্রতি আমরা গ্রেটফুল। আর আমাদের 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের জন্য পজিটিভ কিছুই হবে, হতাশ হওয়ার কিছু নেই। আসলে দেখুন, আমি বরাবরই বলেছি যে এখন পর্যন্ত এমন কিছুই ঘটেনি যাতে করে আমরা হতাশ হয়ে যাব যে না, পে স্কেলটা হবেই না। একটু খেয়াল করে দেখুন, অর্থ উপদেষ্টা, তারপরে পে কমিশন, কেউ কিন্তু একবারের জন্য বলেনি নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে না। তারা বরাবরই বলেছে যে একবার শুধু অর্থ উপদেষ্টা বলেছিলেন যে যেহেতু সময় স্বল্প সেহেতু আমরা একটা কাঠামো দাঁড় করিয়ে দিয়ে যাব, পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে। এছাড়া বাকি প্রত্যেকটা সময় তারা কিন্তু বলেছে, সেখানেও কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছিলেন, সেটা হলো সময়ের উপর নির্ভরশীল। যদি সময়ের মধ্যে সবকিছু হয়ে যায় তাহলে অবশ্যই তারাই বাস্তবায়ন করে যাবে। আমরা আশাবাদী পে স্কেলটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য দূরীকরণে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারই বাস্তবায়ন করে দিয়ে যাবে। দীর্ঘদিনের সরকারি চাকরিজীবীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করে দিয়ে যাবে। সবার অভাব দূর হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।